আগে ভাই ওনার কথাগুলো শোনেন, খুবই গুরুত্বপূর্ণ কথা ভাই, আগে কথাগুলো শোনেন। অপরে সেই নির্যাতনের মামলায় আমার এখন দৌড় লাগতেছে কপাল দোষে। একবার না দুইবার না তিনবার এটা নির্যাতন বাতাসে পেট ধরে। তা আমি বলছি মা তোমার কি হয়েছে? ভাই আব্বু আমার এই নাগাল মা, আব্বু আমার এই নাগাল করে আমার মারছে, আব্বু আমার উপরে উঠে এমন করে ফাল পারছে আমার এরকম হয়েছে, আমি এখন আর বাঁচব না, আমার মেরে ফেলাইবো। পেট ধরে অনেক সিহির পারছে, সিহির পারার পর আমি টয়লেটে নিয়ে গেছি, আমার মেয়া টয়লেটের হাতে বিলাটাও ভাঙছে, আবার পাতলা পায়খানা করতেছে, এখনো পাতলা পায়খানাই আছে ওর। এই অবস্থায় আমি দৌড় পেরে যাই হসপিটালে গুনাপাড়া দেখে, তারপরে তারা সবকিছু দেখলো, দেখে আমার এই জায়গায় পাঠাইছে, আমি এনে এসে ভর্তি হয়েছি। 2 মাস আগে মেয়েটার মনে করেন প্রসাবের রাস্তাটা পুইরে এভাবে বাগ হয়ে গেছে, বুঝছেন? তার মধ্যে মেডিসিন পাওয়া গেছে, মেডিসিন দিয়ে জায়গাটা মনে করেন 4 বছরের শিশু, তখন মনে করেন এতহানি ফাঁক হয়ে গেছে। বড় মানুষের এতহানি ফাঁক হয় না কোনোদিন, কোন নাগে আমার 4 বছরের শিশুর এতহানি ফাঁক হয়ে গেছে। আমি মা হয়ে নিজে চোখে দেখছি, দুনিয়ার ডাক্তার দেখাইছি, আমি হেমাতুর ডাক্তার দেখাইছি, সাবার ডাক্তার দেখাইছি, আমি ডাক্তারের কাছে ঘুরতে ঘুরতে 3.5 লাখ টাকা আমি নষ্ট করে ফেলাইছি, ফকির পাকড়ের পাশে আমি ঘুরছি। এই মেয়ের নিকে এই মেয়ে ভালো করে আমি কেবল 2 মাস ধরে বসি, আবার ওই ক্ষতি করলো। আমি অনেক সহযোগের মধ্যে আমি পুলিশের কাছে আমি অনেক সহযোগিতাও চাইছি, তারা উল্টে আমার কয় আপনি যে কেসটা লিখবেন, পরবর্তীতে যদি উল্টে হয় তাহলে আপনার বিত্তে আসবো। আমি আসে